গ্রামের নাম ছিল দীপ্তিপুর। নামের মতো গ্রামটা একসময় খুব সুন্দর ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মন থেকে আলো যেন একটু একটু করে কমে যাচ্ছিল। গ্রামের এক প্রান্তে থাকত এক বৃদ্ধ লোক, নাম তার হামিদ চাচা। খুব সাধারণ মানুষ, কেউ তাকে বিশেষভাবে চিনত না। সকালে ফজরের আজানের আগে উঠে মসজিদ পরিষ্কার করত, মাগরিবের পর বাতি জ্বালিয়ে রাখত। কেউ তাকে বলেও দিত না, সে নিজেই করত। লোকেরা ভাবত, এই বুড়োটা সারাদিন কি করে, কোনো কাজকর্ম নেই। কিন্তু হামিদ চাচার চোখে ছিল অন্য এক হিসাব। একদিন গ্রামের বড় ব্যবসায়ী করিম সাহেব নতুন এক বাজার বানালেন। আলো ঝলমল দোকান, জেনারেটর, রঙিন বাতি, সবাই খুশি। গ্রামের মানুষ বলতে লাগল, এখন আর সেই পুরনো মসজিদের দরকার কি, বাজারই তো আমাদের জীবনের আলো। সেদিন রাতে প্রচণ্ড ঝড় হলো, বিদ্যুৎ গেল, জেনারেটর নষ্ট, পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। মানুষ ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করল। ঠিক তখনই দেখা গেল মসজিদ থেকে একটা নরম আলো বের হচ্ছে, কুপি বাতির আলো। হামিদ চাচা বাতিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না, আলো তো এখনো নিভে যায়নি। মানুষ একে একে মসজিদের ভেতরে ঢুকল। শিশুদের কান্না থামল, বৃদ্ধেরা বসে পড়ল। কেউ একজন ফিসফিস করে বলল, এই আলোটা তো সবসময় ছিল, আমরা শুধু খেয়াল করিনি। পরদিন সকালে হামিদ চাচাকে আর দেখা গেল না। লোকেরা খুঁজতে খুঁজতে তার ঘরে গিয়ে দেখল তিনি ইন্তেকাল করেছেন। মুখে প্রশান্তির হাসি। মসজিদের দরজায় একটি কাগজ পড়েছিল, সেখানে লেখা, যে আলো আল্লাহর জন্য জ্বলে তা কখনো অন্ধকারে নিভে যায় না। সেদিন থেকে দীপ্তিপুর গ্রামে আলো জ্বালানোর দায়িত্ব আর কাউকে মনে করিয়ে দিতে হয়নি।